ভাই কাঁঠাল, তোর মন খারাপ কেন? মন খারাপ কি আর সাধে হইছে, কাঁঠাল আপা তো আমাদের ফাঁসিয়ে চইলা গেছে ভারতে। আরে, কাঁঠাল আপা ভারতে যাওয়ার সাথে তোর মন খারাপের কারণ কি? আর কাঁঠাল আপা তোদের ফাঁসাইলই বা কি করে? বুঝলি না তো, আসলে তোরা বুঝবি কি করে, যার কষ্ট শুধু সেই বোঝে। ঢং বাদ দিয়া সরাসরি ক আসলে কি হইছে? সামনে কি? আমার সামনে তো তুই। হইল না, আমি এই সামনের কথা বলি নাই। তাহলে তুই বল সামনে কি? আরে পাগলা, সামনে তো তোদের মতো মানুষদের কোরবানি ঈদ। কিন্তু কোরবানি ঈদের সাথে তোদের সম্পর্ক কি? বুঝলি না তো? না, বুঝলাম না। বুঝাইয়া বললে ঠিকই বুঝবি। তাহলে বুঝিয়ে বল, এত ঢং করিস কেন? তোদের মতো কি আমার মনে রং লাগছে নাকি যে ঢং করব? তুই এত কথা পেঁচাস কেন? আমি আবার কথা পেঁচালাম কই? কথা কি আর পেঁচান যায়? তুই এইগুলো কি করতেছিস? তোরে বুঝাইতেছি। এইভাবে কি কেউ বুঝায়? তো কি, তোর পাছায় লাথি মেরে বুঝাতে হবে নাকি? কি, তুই আমার পাছায় লাথি মারবি? আমি আবার কখন চাইলাম তোর পাছায় লাথি মারতে? একটু আগেই তো বললি আমার পাছায় লাথি মেরে নাকি আমাকে বুঝাবি। দেখ, মিছা কথা কবি না, আমি তোর পাছায় লাথি মারতে কখনো চাইনি। আরে বাবা, এই কোন পাগলের পাল্লায় পড়লাম? আরে গাধার বাচ্চা গাধা, আমি পাগল না, আমি কাঠল। সে একই কথা। একই কথা হয় কি করে? তুই কি তোর বউকে মা বলে ডাকিস? দেখ কাঁঠালের বাচ্চা কাঁঠাল, এখন কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। তুই কইলে কিছুই না, আর আমি কইলেই দোষ। দেখ কাঁঠালের বাচ্চা, আমি কি তোরে দোষারোপ করছি নাকি? না, তুই তো আমারে চুম্মা দিছু। কাঁঠালের বাচ্চা, উল্টা পাল্টা কথা বলবি না কইলাম। হ, আমি কইলে উল্টা পাল্টা হয়, আর তুই কইলে বুঝি পূজা করা হয়। আমি কি তোরে বলছি যে আমি কথা কইলে পূজা করা হয়? তুই আসলেই একটা। আমি আসলেই একটা কি? বল বল বল। তুই আসলেই একটা কাঁঠালের বাচ্চা। হ, আমি তো কাঁঠালের বাচ্চাই, কিন্তু তোরে দেখলে তো মনে হয় তুই একটা। আমায় দেখলে তোর কি মনে হয় আমি একটা খারাপ মানুষ? আরে না, তুই খারাপ মানুষ হবি কেন? তুই তো আসলেই একটা গাধার বাচ্চা। কাঁঠালের বাচ্চা আমাকে দেখলে কি তোর গাধা মনে হয়? না রে, আমার ভুল হইছে, তোকে গাধা বলা মানে তো গাধাকেও অপমান করা হবে। তুই কিন্তু লাইন ছেড়ে বেলাইনে চলে যাচ্ছিস। আমি কি যেতে চাইছি নাকি? তুই তো আমাকে নিয়ে আইছিস। এখন বল, তোর মন খারাপের সাথে কোরবানির সম্পর্ক কি? অবশ্যই আমার কোরবানির সাথে সম্পর্ক আছে, কারণ গরুর মাংসের যখন দাম বাড়লো তখন কাঁঠাল আপা বলেছিল গরুর মাংসের পরিবর্তে কাঁঠাল রান্না করে খেতে। হ, বলেছিল তো, কিন্তু এতে তো তোর সমস্যা হবার কথা না। সমস্যা হলে আমাদের মতো মানুষদের হতো। শুধু কি তোদের মতো মানুষদেরই সমস্যা হয়? আমাদের কি সমস্যা হয় না? আচ্ছা, মেনে নিলাম তোদেরও সমস্যা হয়। এখন বল তোর সমস্যাটা কি? কাঁঠাল আপা যদি আজ থাকতো তাহলে এই কোরবানির সময় গরুর দাম বাড়লে নিশ্চিত কাঁঠাল আপা বলতো গরুর বদলে কাঁঠাল কোরবানি দিতে। ও, কাঁঠাল আপা থাকলে তা অবশ্য বলতো, কিন্তু তুই কি বলতে চাচ্ছিস যে কাঁঠাল আপা ভারতে চলে যাওয়ায় তোদের কোরবানি হওয়ার অধিকার হারাইছস? অবশ্যই, তুই ঠিক ধরেছিস। গরুর সাথে যখন আমাদের তুলনা করা হয়েছে তখন তো গরুর মতো আমাদেরও আল্লাহের নামে কোরবানি হবার অধিকার আছে। যদিও তা কখনো সম্ভব না, কিন্তু তোর কথায় যুক্তি আছে। দেখ, আমারও কোরবানি দেবার সামর্থ্য নেই, আর না আছে ঈদের দিন বাজার থেকে গরুর মাংস কেনার মতো সামর্থ্য। তুই একটা কাজ করতে পারিস, আমার সাথে চল। তোরও যখন কোরবানি হওয়ার ইচ্ছে তখন না হয় এইবার কোরবানি ঈদের দিন তোকেই কোরবানি দিয়ে রান্না করে খাবো। কবুল করো আমার কোরবানি। আল্লাহ তুমি করো, তুমি মেহরবানি। আল্লাহ তুমি করো, তুমি মেহরবানি। কবুল করো আমার কোরবানি, কবুল করো আমার কোরবানি। কোরবানি কোরবানি কোরবানি, কবুল করো আমার কোরবানি। ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হে রাজা বাবু সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।